করে ফেলবেন, আরে ভারত আমাদের, আমরা ভারত কেন শেষ করব? ভারত আমাদের আকাবেররা স্বাধীন করে দিয়েছে। আমরা ভারতকে হিন্দুত্ববাদীদের আগ্রাসন মুক্ত করব, আমরা ভারতকে পৌত্তলিকতা মুক্ত করব। আল্লাহর কসম, ভারত যদি ভুল করে বাংলাদেশে আগ্রাসন চালায়, এই দেশ থেকে এতটাই প্রতিরোধ যুদ্ধ হবে, এই ভারত টুকরা টুকরা হয়ে যাবে। থাকবেন, জাগ্রত থাকবেন, তাহলে আমাদের ঈমান কেউ চুরি করতে পারবে না। সজাগ থাকবেন, জাগ্রত থাকবেন, জাতিকে জাগ্রত করবেন, তাহলে আমার দেশের স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না। সজাগ থাকবেন, ষড়যন্ত্র থাকবেন, সজাগ থাকবেন ষড়যন্ত্র সম্পর্কে, তাহলে কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে পার পেয়ে যাবে না ইনশাআল্লাহ। ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র হবে, সাহসিকতার সঙ্গে প্রত্যেকটা ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। ওলামাদের কাছে আমার ব্যক্তিগত একটা আবেদন, এই মোমেন শাহের মাটিতে হাফিজ হুজুর রহিমাহুল্লাহ, এরপরে মুফতি আমিন রহিমাহুল্লাহ লম্বা সময় ওলামাদের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করেছেন। আমি গত 16 বছরে 3 বার সরকারি মেহমান ছিলাম। গত লাস্ট 12, 21, 22, 23 অন্তত 2.5 মাস আমি রিমান্ডে ছিলাম। আমাকে গ্রেফতার করে আইসোলেট করে দিয়ে দেওয়া হয়েছিল, বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। পরিবার, আইনজীবী কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। একটা সময় বাইরে প্রচার হয়ে গেছে, ওনারে দেশে রাখে নাই, ওনারে দেশ থেকে বাইরে পাচার করে দিয়েছে। লম্বা সময় পর্যন্ত শুধুমাত্র আকাবির আসলাফদের পথ ধরে চলবার কারণে নির্যাতন বরদাস্ত করা হয়েছে। ওলামাদের কাছে আমি আবেদন, ছাত্র সমাজের কাছে আবেদন জানাই, হাফিজ হুজুর রহিমাহুল্লাহ যে কাজ করে গেছেন, যে পথ ধরে আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহর কাজ চলেছে, আমরা আবার সেভাবে কাজ করতে চাই ইনশাআল্লাহ। ইমতিহান অনেক দিয়েছি, পরীক্ষা অনেক দিয়েছি, কাজের সময় তৈরি হয়েছে। এই কাজে আপনাদের সহযোগিতা চাই, আপনারা সহযোগিতা করবেন, আপনারা পরামর্শ দিবেন, এবং মুফতি আমিন রহিমাহুল্লাহর যে মিশন, মুফতি আমিন রহিমাহুল্লাহ যেভাবে এই যুগে কাজ করেছেন, আমরা ইনশাআল্লাহ সেভাবেই কাজ করবার চেষ্টা করব। আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা চাই। এবং এই জাতিকে আমি শুরুতে যেই কথাটা বলেছিলাম, মোমেন শাহেতে আগেও আমরা দেখেছি সাধারণ মানুষ ওলামাদের সঙ্গে সম্পৃক্ত থাকে। আমরা আবারও প্রত্যেকটা ষড়যন্ত্র সম্পর্কে সাধারণ মানুষকে সজাগ করে আমাদের সঙ্গে সম্পৃক্ত রাখবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা